এই সরকার যে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকার ক্ষমতা গ্রহণের সুযোগ পেয়েছে, আমরা অবাক বিস্ময়ের সাথে লক্ষ্য করলাম সেই জুলাই কি সরকার অস্বীকার করছে। এটা আমাদের কাছে বিস্মিত মনে হয়, আমাদের কাছে অবাক লাগে যে তারা এখনই দাম্ভিক হয়ে গেল। তারা অতীত থেকে কোনো শিক্ষা গ্রহণ করে নাই, কিন্তু আমরা দেখছি যেই প্রত্যাশা নিয়ে আমরা বলছি সরকারকে সহযোগিতা করব, সরকার তো জনগণের সহযোগিতা চায় না, সরকার তো রাজনৈতিক দলের সহযোগিতা চায় না। আমার মনে হয় তারা বিদেশি প্রেসক্রিপশন অনুযায়ী যেমন ক্ষমতায় বসেছে, বিদেশি প্রেসক্রিপশন অনুযায়ী তারা ক্ষমতা চালানোর জন্য তারা প্রতিজ্ঞাবদ্ধ। জুলাই অভ্যুত্থানের শক্তি আমরা মৃত্যুর ঝুঁকি নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে আমরা রাজপথে ছিলাম। আজকে যদি সেই জুলাই কেড়ে নেওয়া হয়, আজকে যদি সংস্কারের পথ বন্ধ করে দেওয়া হয়, আর নিরঙ্কুশ সংখ্যাধিক্যের অজুহাতে এই দাম্ভিকতায় যদি জনরায়কে প্রত্যাখ্যান করা হয়, গণভোটের রায়কে যদি পদদলিত করা হয়, আমরা এই সরকারকে ছেড়ে দেব না। আজ যদি চাঁদ ওঠে তাহলে আগামীকাল থেকে মাহে রমজান শুরু হবে। মাহে রমজান আমাদের মুসলিম জাতির জন্য একটি তাৎপর্যপূর্ণ মাস। গতকাল আমাদের বাংলাদেশে একটি নতুন সরকার ক্ষমতা গ্রহণ করেছে। নির্বাচন নিয়ে নানামুখী কথাবার্তা আছে, তারপরও দীর্ঘদিন পর একটি বলা চলে নির্বাচিত সরকার ক্ষমতায় এসেছে। সরকার কিভাবে নির্বাচিত হয়েছে এটা এখন আমরা বিভিন্ন পক্ষের কাছ থেকে শুনতে পাচ্ছি। আমরা যেহেতু একটি শান্তিপ্রিয় রাজনৈতিক দল, আমরা এই সরকারকে স্বাগত জানিয়েছি। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আমরা নতুন কোনো সংকট দেশে তৈরি হোক এটা আমরা চাই না। নয়তো অনেক বিষয় ছিল, অনেক উপাদান ছিল, কিন্তু আমরা সেসবে না গিয়ে আমরা চেয়েছি যে দেশটি সুষ্ঠুভাবে পরিচালিত হোক, দেশের মানুষ কিছুটা হলেও আশ্বস্ত হোক। গতকাল নতুন সরকার ক্ষমতা গ্রহণ করেছে, কিন্তু আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করেছি সরকার শপথ নেয়ার মধ্য দিয়েই অঙ্গীকার ভঙ্গ করেছে। এই সরকার যে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকার ক্ষমতা গ্রহণের সুযোগ পেয়েছে, আমরা অবাক বিস্ময়ের সাথে লক্ষ্য করলাম সেই জুলাই কি সরকার অস্বীকার করছে।